৩৩ জন বাংলাদেশী স্বপ্ন নিয়ে বৈধভাবে রওনা দিয়েছিল মালয়েশিয়ার উদ্দেশ্যে। কিন্তু তাদের জীবন বন্দী হয়ে গেছিল নরকের ভিতরে। কিন্তু কেন জানেন? ২০২৩ সালে জুন থেকে অক্টোবরের মধ্যে তারা মালয়েশিয়ায় পৌঁছালো কনস্ট্রাকশন জবের প্রতিশ্রুতিতে। ২৫,০০০ রিঙ্গিত, প্রায় ৬ লক্ষ টাকা ফি দিয়েছিল তারা দালালের কাছে। বাংলাদেশ হাই কমিশনও এই জব অফারের সত্যতা নিশ্চিত করেছিল। কিন্তু মালয়েশিয়ায় পৌঁছে তারা দেখলো এখানে কোনো কাজ নেই। তাদের পাসপোর্ট জব্দ করে কোম্পানির ডরমে রাখা হলো। ওই ৩৩ জন শুধু হালকা খাবার খেয়ে তাদের জীবন বাঁচিয়ে রাখছিল। ৩ বা ৫ মাস নয়, পুরো ১৮ মাস ধরে তারা কাজহীন ছিল। মাথার উপরে ঋণের বোঝা, পরিবার থেকে কল আসতো টাকা পাঠাও, তোমার ঋণ শোধ করো। কিন্তু তারা লুকিয়ে লুকিয়ে শুধু কান্না করতো, কারণ তারা শুধুই যে অসহায় মাত্র। এখন তারা মালয়েশিয়ার কোম্পানি এবং সরকারের বিরুদ্ধে মামলা করেছে। 1.71 মিলিয়ন, ১৭ লক্ষ মালয়েশিয়ান রিঙ্গিত তারা সরকারের কাছে ক্ষতিপূরণ হিসেবে চেয়েছে। জাতিসংঘ বলেছে এটি মানব পাচার এবং মানব শোষণ। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি বাংলাদেশ হাই কমিশনকে এখানে মেনশন দিতে পারবেন? ভাই হাই কমিশন, সরি আমি দুঃখিত যে আমি খারাপভাবে কথাটা বলতেছি। আপনারা কি ভাই এইভাবে ভুয়া কোম্পানিতে মানুষ কিভাবে আসে? কষ্ট তো আমাদের হয়, তাই না? এখানে কাজহীন আমরা বসে থাকি, কষ্ট আমরা করি, আপনারা কিভাবে বুঝবেন এটা? আপনারা তো এসির ভিতরে বসে বসে শুধু টাকা উড়ান। এই ভুয়া কোম্পানিগুলো কিভাবে আজও টিকে আছে? যদি আপনারা এর তল্লাশি করে থাকেন, তার মানে কি তল্লাশি আর খোঁজের নামে শুধুই টাকা খাওয়া? প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই, কিছুদিন পরে আবারও মালয়েশিয়া খুলতেছে। এই জব স্ক্যাম কিন্তু আবারও শুরু হইব। এই দালাল মাত্রা কিন্তু আবারও বাটপারি শুরু করব। বাটপার কথাকার, মানুষকে কষ্টে ফেলায় নিজেরা ঘুমায়।